সকালের আবহাওয়াতে নদীর ধারে যে বাতাস, মৃদু বাতাস এত ভালো লাগে, মনটাকে যেন প্রশান্তি করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে সকাল সকালে আমরা হাঁটতে বের হয়েছি। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে নদীর ধারে যাব ভাবলাম, তো এই জন্য আমরা রওনা দিলাম। সকালবেলার নদীর ধারে আবহাওয়াটা এত সুন্দর থাকে, খুব ভালো লাগে। রাস্তায় হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। সকালে যে মৃদু বাতাস থাকে, সেই বাতাসটাই যেন অন্যরকম শান্তি দেয়। নদীর ধারে অনেকদিন পরে আসছি, আসার পর দেখছি নদীতে ভরপুর পানি। মাশাআল্লাহ, এত পানি নদীতে। আর নদীতে তো আমাদের পদ্মা নদীতে তো পানি বাড়ছে, আপনারা সবাই জানেন, অনেক পানি বাড়ছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত পানি। আমি তো অনেকদিন পরে যাচ্ছি, আর সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। নদীর ধারে বসে থাকলে যেন মনটা ভালো হয়ে যায়। তো যেহেতু নদীর ধারে সকালে আসলাম, তো ভাবলাম যে নদীর ধারে নদীতে ভরপুর পানি, আর ভরপুর পানি হলে নদীতে অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়। তো ভাবলাম যে আরেকটু সামনে হেঁটে যাই, তাহলে আমরা মাছ কিনতে পারবো। তো সেই জন্য আমরা হাঁটা শুরু করলাম। টিবাদ পার হয়ে আমরা হাঁটতেই থাকতেছি। টিবাদ পার হয়ে আরো হাফ কিলোর মতন যাওয়া লাগে। হাফ কিলোর মতন গেলে এই জায়গায় মূলত বাজার না, কিন্তু বাজারের মতন সকালবেলা নদীর মাছ পাওয়া যায়। এই জন্য আমরা মাছ কেনার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিয়ে দিলাম। এই জায়গাটার নাম কি আমি সঠিক বলতে পারছি না, কিন্তু টিবাদ থেকে আরেকটু সামনে যেতে হবে। তাহলে একটা 3 রাস্তা মোড় আছে, এখানেই এই বাজারটা বসে। এই তো দেখছেন না, অনেকগুলো মানুষ। আমরা পৌঁছে গেছি ওই জায়গাটাতে, মাছের বাজার। এখানে সকালে কিন্তু গরুর দুধ পাওয়া যায়, তারপরে আশেপাশে বাড়িতে যে সবজি লাগায়, টাটকা সবজি পাওয়া যায়। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, নদীর যত ধরনের মাছ। দেখুন এখানে কি সুন্দর চিংড়ি মাছ, এখানে ছোট মিশালো মাছ, অনেক মাছ। আর নদী থেকে মাছ তুলে, টাটকা মাছ লাফাচ্ছে, কি সুন্দর তুলে নিয়ে এসে এখানে বিক্রি হয়। এই মাছগুলো আসলে খুব টাটকা হয়, আর মাছগুলো সতেজ, এই জন্য এখানে দামটা একটু বেশি রাখে। আমরা মাছ গেছিলাম শুক্রবারে। আমার ভিডিওটা ছাড়তে কিন্তু দেরি হয়ে গেছে। এখানে এত সুন্দর চিংড়ি মাছ, আর এই তো নদী থেকে সবাই মাছ মেরে নিয়ে এসে, আর এরা বেছে বেছে আলাদা করে রাখে, করে ভাগ ভাগ করে বিক্রি করেন। এখানকার মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখান থেকে মাছ নিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো আমি কি মাছ নিয়েছি পরে। ভিডিও লাস্ট পর্যন্ত অপেক্ষা করুন, দেখবেন কি মাছ নিয়েছি আমি। চিংড়ি মাছ কত করে? চিংড়ি না, সব একসাথে দিতে হবে। এই মাছগুলোর দাম অনেক চাচ্ছিল, 1000 টাকা কেজি চাচ্ছিল। তো আমরা এখান থেকে নিনি, পরে আরেকজনের কাছ থেকে আমরা মাছ নিয়েছি, নিয়ে বাসায় চলে আসছি। এই মাছটা কেবলই টাটকা মাছ, নদী থেকে মেরে নিয়ে এসে এখানে ঢাললো। তারপরে ফাইনালি আমাদের মাছ কেনা হয়ে গেছে। আমি এই তো মাছ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, হাঁটি হাঁটি পা করে। তারপরে তো বাসায় নিয়ে এসে মাছগুলো পলিথিন থেকে একটা বড় একটা প্লেটে করে ঢেলে নিলাম। দেখুন কত বড় বড়, কত রকমের মাছ, তা বলার কথা না। এখানে প্রায় 16-17 রকমের মাছ ছিল। আর এই মাছগুলো খেতে, সব মাছগুলো এত মজার, অন্যরকম একটা মজার। এক দিন এক রকম রেসিপি করব। আর এই মাছগুলা খেতে অনেক ভালো লাগে। এই যে বড় বড় এই মাছগুলাকে আপনারা কি মাছ বলেন কমেন্টে কিন্তু জানাবেন। এই মাছগুলাকে অনেকে অনেক নামে বলে, আসলে আমি সঠিকভাবে জানি না, তো আপনারা জানাবেন এই মাছগুলার কি নাম বলে। এখানে আরেক ধরনের মাছ নিয়েছি, যে ছোট মাছ, মিশালো মাছ। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।